তো বন্ধুরা কি অবস্থা, আশা করি অন্নপূর্ণা বেস ক্যাম্পের ভিডিওটা দেখেছেন। এখন এই মুহূর্তে আমি আছি চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে যাচ্ছি। এর আগে বাংলাদেশে আপনারা দেখেছেন সুন্দরবনে আমি ভিডিও করেছি। সুন্দরবনের সাথে এটাকে তুলনা করবো না, কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস, যে জিপ সাফারি। একটা জিপের ভিতরে দেখেন আপনারা যখন বিভিন্ন কান্ট্রিতে, সাউথ আফ্রিকা বা অন্যান্য কান্ট্রিতে যখন আপনার জিপে করে সাফারি করা হয়, এটা ফিলিংসটা অন্যরকম। জিপ সাফারি কেমন হয়, আপনার ফরেস্টের ভিতরে অনেক ধরনের অ্যানিমালস থাকে, তাদের ভিতর দিয়ে যাওয়ার যে অনুভূতিটা সেটা। আর এখন হচ্ছে আমরা এই নদী পার হচ্ছি। তাই রিভার কা নাম क्या है? রাপ্তি। যেই নদীটাতে আসলাম, যে নদীটা পার হলাম, এটা হচ্ছে রাপ্তি রিভার। ওখানে আমাদের জিপ দাঁড়িয়ে আছে, হাঁটতে হবে প্রায় 2 থেকে 300 মিটারের মতো। অনেকজন আছে। তো ফাইনালি আমরা ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড চেষ্টা করবো যে নেচারটাকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই তো দেখলেন সাগরের ভিডিও, পাহাড়ের ভিডিও, এখন জঙ্গলের একটু ভিডিও দেখেন। দেখছেন হরিণটা শুয়ে আছে, কিন্তু আসলে বুঝাই যাচ্ছে না হরিণটা যেখানে আছে। হরিণ কিন্তু বন্ধুরা একদম রাস্তার উপর চলে আসছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা হরিণ। এগুলো শিংগুলো অনেক বড় বড়। আই থিঙ্ক মেল ফিমেল 6টা, আরও একটা বেরিয়েছে, এটা সবচেয়ে বড়। কালারফুল তার লেজগুলো, এবং কিভাবে চলতেছে দুলে দুলে, মানে অসাধারণ। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই হরিণ দেখছি। ও আরো একটা, কত সুন্দর, কত বিশাল একটা হরিণ। আমি কখনো যে আপনার জুতে গিয়ে বা কোথাও গিয়ে এরকম দেখি নাই। আমার লাইফে এত সুন্দর অভিজ্ঞতা। রাইনো হ্যাঁ, সে তাকায় তাকায় দেখতেছে আমাদের। তাই क्या नाम बोला था लेक का? लामी लेक, लामी ताल। কি পরিমাণ মাগারমাছ, হ্যাঁ পুরা দেখেন কিভাবে হা করে রয়েছে পুরা। মানে এই চিতোয়ানের প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা ভিউ পাচ্ছি, বলার মতো চমৎকার। Okay, take that. বাংলাদেশ থেকে যে সকল পর্যটক নেপালে ভ্রমণ করতে আসে, তার ভিতর 80 to 90% হচ্ছে আপনার কাঠমান্ডু এবং পোখরা ঘুরেই তারা বাংলাদেশে ব্যাক করে। কিন্তু চিতোয়ান ন্যাশনাল ফরেস্ট সম্বন্ধে অনেক অল্প মানুষই জানে। এত সুন্দর একটা জায়গা আসলে আমি বলে বুঝাতে পারবো না। আমরা সারাদিন ঘোরাঘুরি করতে করতে চলে যাই ক্রোকোডাইল ব্রিডিং সেন্টারে। ওখানে গিয়ে অনেক ধরনের মাগার মাছ বা কুমির আমরা দেখতে পাই। এছাড়া জঙ্গলের ভিতরের ভ্রমণটা ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। আপনারা নেক্সট যারা নেপালে আসবেন, সবাইকে একটাই রিকোয়েস্ট, পোখরা অথবা কাঠমান্ডু থেকে আপনারা ইজিলি এই চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে আসতে পারবেন লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে অথবা প্রাইভেট কার কিংবা জিপ ভাড়া করে। ময়ূর উড় सकता है क्या? ऐसे ऊपर कैसे पहुंचा? দেখেন ময়ূর কত উপরে উঠে গেছে, জুম আউট করে দেখাই। দেখেন গাছটা কত বড়, এই গাছের উপরে এই হচ্ছে ময়ূর। तो हमारे सफारी खत्म हो लो ठीक 5टाয়। दाई मुझे बोलिए ना कौन से टाइम अच्छा है सफारी करने के लिए? मार्च अप्रैल में, तब जानवर अच्छा दिखता है ना। मार्च अप्रैल হচ্ছে যে বেস্ট টাইম ভিজিট করার জন্য। তবে আমরা অনেক পরিমাণে আজকে হরিণ দেখলাম, ভাল্লুক দেখি না, কিন্তু রাইনো আমরা দেখছি। 3 hours later. তো এর আগে আমাদের রুম ছিল অন্য একটা, আজকে আমাদেরকে শিফট করেছে। তো মূলত যে হোটেল ওনার, সে কিন্তু আমাদের অনেক পরিচিত, আমাদের সাথে অনেক ভালো ফ্রেন্ডলি। এই সাদাত, এটা সেকেন্ড ব্লগ নেপালের। হাই বলে দাও। হ্যালো হ্যালো হ্যালো। নেপালে আসলে খরচ কিভাবে কমাবেন আগেও দেখিয়েছি আপনাদের। দেখেন আমরা গতকাল রান্না করছিলাম চুলাতে, দেখাতে পারিনি, ক্লান্ত ছিলাম। সো আজকেও রান্না করব, বাজার থেকে কিনে আনলাম জিনিসপত্র কিছু। সো এগুলোতে আমরা রান্না করব। প্রায় আমরা 700 টাকার বাজারে অলমোস্ট 3 দিন হয়ে যাচ্ছে। যে জায়গায় একবেলা একজন খেতে গেলে নেপালে 700 টাকা লাগে, সেই জায়গায় আমরা 700 টাকার বাজার করে টোটাল 3 দিন জ্বালাচ্ছি, মানে 2 জন খাচ্ছি। চিন্তা করে দেখেন, সে হচ্ছে 800 টাকার বাজারে খাওয়া। এই হচ্ছে সাদাত রেডি করতেছে।
আই থিঙ্ক খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আগের মতো ফিলটা পাবো, টেস্টটা পাবো। ন্যাচারাল কিচেন, হ্যাঁ নাইট কিচেন। চালটা ওদের চালটা কেমন জানি, আমরা ওই দিন কিনছি যে 100 রুপি করে, ওটা ভালো ছিল। কতগুলো দিছো সাদা, এগুলো এতগুলো হবে? মূলত হচ্ছে যে আমাদের সবজি ভাজি করার ডান, এখন হচ্ছে ডিম ভাজি করা হবে। এই যে ডিম দেওয়া হচ্ছে, ডিম ঝুরঝুরা করে ডিম, ভাত, সবজি, তারপর টোনা ফিশের দিয়ে রান্না করা গতকালের, আর গতকালের ডাল গরম করে নিচ্ছি। মনে রাখবেন শাহাদাত জীবন যেখানে যেমন। মোবাইল আসলে রাখা এবং ধরার কোনো চান্স কোথাও নাই, এই কারণে ওই থাই গ্লাসের পাশে রাখলাম। অসাধারণ ডিম, অসাধারণ ডিম। The next day. তো বন্ধুরা, হাতির যেখানে মূলত ব্রিডিং সেন্টার, ওখানে আমরা চলে এসেছি। এইখানে আপনি হস্তশিল্প মানে হাতে তৈরি করা সব ধরনের। দাই কে বানা রে? রাইনো, রাইনো বানা রে। রাইনো উনি ওনার নিজের হাতে বানাচ্ছে। সো এখানে হচ্ছে যে হাতে বানানো হস্তশিল্প অনেক ধরনের জিনিস পাবেন। এই যে অনেক বড়ওয়ালা রাইনো। কে ইয়ে ও রাইনো, কাপুর কা গান। তো এখানে আসলে আপনারা যারা বাই করতে চান সবাই কিনতে পারবেন। হাতের বানানো সব ধরনের জিনিস পাবেন এখানে, অনেক ধরনের মূল পাবেন, চাষের থেকে শুরু করে জঙ্গলের অর্গানিক। জেসমিন কা দেখেন, মৌমাছি আসছে মধু খাওয়ার জন্য। এই হচ্ছে নবরাজ দা পানিপুরি, আর নবরাজ দা का फ्रेंड है ये लोग पानीपुरी। दिल है पानी 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 पानी। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আপনারা চাইলে এখান থেকে টিকিট কাটতে পারবেন। টিকিট কেটেই মূলত আপনাকে প্রবেশ করতে হবে। সাদাত অনেকগুলো হাতি আমরা দেখতে পাচ্ছি, আসলে এখানে আপনি বাধা আছে। সকালে ছেড়ে দেয়, সারাদিন খায়, আবার বিকালে চলে আসে। বাংলা যদি বলি হাতির প্রজনন কেন্দ্র। বন্ধুরা একটা জিনিস দেখেন, সব হাতি কিন্তু বাধা, সবগুলো হাতি বাধা, কিন্তু এই হাতিটা বাধা নেই। এই যে এটা হচ্ছে মকুনা, এটা হচ্ছে একদম বন্য হাতি, জঙ্গলি হাতি। এটা হচ্ছে যে অন্য दूसरे की ढूंढने के लिए चला आया, इधर গার্লফ্রেন্ড ढूंढने के लिए चला आया। এটা যে একদম জঙ্গলি, এটা যে পুরাই জঙ্গলি। দেখেন অন্যগুলোর গা হাত দেখেন, এটা দেখেন, এটা পুরাই জঙ্গলি। সে নিজে নিজে ঘুরতেছে, মানে পুরো জঙ্গল থেকে আসছে। এটা তো ব্রিডিং সেন্টার, তো জঙ্গল থেকে গ্রানে এগুলো তো পোষ মানানো সব, কিন্তু ওইটা হচ্ছে যে সম্পূর্ণ পোষ মানানো ছাড়া একদম জঙ্গলি। ওই আর একটা জঙ্গলি হাতি চলে আসছে অলরেডি। এটা দেখেন, এটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন এটা কিন্তু দাঁত আছে, পুরো জঙ্গলি, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে আছে। বুঝতে পারবেন না, এটা পুরোটাই জঙ্গলি। কি বিশাল, পুরাই জঙ্গলি হাতি চলে আসছে ব্রিডিং সেন্টারে, জঙ্গল থেকে আসলো ডিরেক্টলি। সবাই ভয় একদম, লোকাল যারা আছে, এই যে কাজ করে ঘাস কাপাস, তারাও ভয় আছে। जो सब बच्चा है ना, सब ये जंगली का बच्चा है। कितने लोग मार डाला? 26 को अभी मार डाला है, मतलब टोटल 26 मार डाला। 27 मत बनाइए, 27 मत बनाओ, और बंगाली भाई भी मत बनाओ, न्यूज में आएगा। बंगाली बैकपैकर शहादत हाथी के पारों में मर गया। रोनाल्डो ले तेरे लिए कैच। अरे भाई खा झुमको रे, खाइसे रे, चारा खाया फिर मजा आया। 3 hours later. তো বন্ধুরা, আমরা এখন এসেছি মূলত থারু কালচার দেখার জন্য। থারু কালচার মিনস হচ্ছে যে আপনি বাংলাদেশে যেমন বাঙালি কালচার, চাকমা সম্প্রদায় কালচার, বিভিন্ন কালচার থাকে না, নেপালের একটা জাত যেটা হচ্ছে থারু, ওদের একটা কালচার। তো এখানে হচ্ছে থারু সম্প্রদায় কিভাবে তারা সার্ভাইভ করেছে এই বনের সাথে, তাদের উঠে আসার গল্প সবকিছু এখানে তুলে ধরা হবে এই শোতে।
বন্ধুরা আমি যেহেতু একদম সবার শেষে এসেছি তাই এই কালচারাল প্রোগ্রামে সবটুকু অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে এই কালচারাল প্রোগ্রামে যদি আপনারা অ্যাটেন্ড করেন অনেক কিছুই জানতে পারবেন কিভাবে আসলে সভ্যতা তারা পাহাড়ের সাথে জঙ্গলের সাথে মানিয়ে বড় হয়েছে, কিভাবে তাদের বেড়ে ওঠা সব কিছুই মূলত তারা তুলে ধরে, কিভাবে জঙ্গলের সাথে বসবাস এভরিথিং তারা তুলে ধরে। তবে শেষ পর্যন্ত থাকার ফলে অনেকটুকু এনজয় করেছি, ফরেন অনেক গেস্ট ছিল এবং আসলে শিখার এবং জানার অনেক কিছু আছে। নেক্সট যারা নেপাল ট্রিপে আসবেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্লিজ এই থারু কালচার প্রোগ্রাম বা এই চিতোয়ান ন্যাশনাল ফরেস্টটি একবার হলেও ঘুরে যান। বন্ধুরা এটা মূলত একটা শর্ট ভিডিও ছিল, অন্নপূর্ণা শেষ করে শরীর আসলে অনেক ক্লান্ত ছিল তাই তেমন একটা ভিডিও করিনি। তবে ইচ্ছা আছে বর্ষাকালে এই চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে যাওয়ার জন্য। আর হ্যাঁ, অনেকজনই আমার দেশি বিয়ার গ্রিলস ভিডিও দেখতে চান, তাদের জন্য সুখবর, খুব শীঘ্রই বান্দরবনের গহীনে গিয়ে দেশি বিয়ার গ্রিলস করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Subscribe, Nomarosh.